ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আপনার এক্সেলে ফর্মুলা ইমপ্লিমেন্টেড কোনো এক্সেল শিট কিভাবে আপনি প্রটেক্ট করবেন, অর্থাৎ যেই শিটে আপনার ফর্মুলা অ্যাপ্লাই করা আছে তা কিভাবে হাইড করে রাখবেন এবং শিটটা প্রটেক্ট করবেন, এটা আমরা শিখব। তাহলে চলুন দেখি। ডিয়ার ভিউয়ার্স, দেখুন এটা হলো আমার ফর্মুলা যুক্ত একটা শীট। অর্থাৎ এই যে এখানে দেখুন ফর্মুলা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, প্রতি ক্ষেত্রে ফর্মুলা আছে। আমি চাচ্ছি ফর্মুলাগুলো দেখাবো না, হাইড থাকবে, এবং আমি চাচ্ছি এইখানে যদি কেউ কিছু লিখতে যায় তাও পারবে না, লিখতে গেলে এটা আসবে না লেখা। আপনি যেই সেলগুলো শুধু ওপেন রাখবেন ওই সেলগুলো আপনার লিখতে পারেন। তাহলে কিভাবে এই কাজগুলো করবেন চলুন দেখি। প্রথমে আপনি এখানে শীটটাতে রেখে হোম ট্যাবে ক্লিক করুন। হোমে ক্লিক করার পর আপনি যাবেন কোথায়? এইখানে দেখুন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে গো টু স্পেশালে যান। যাওয়ার পরে এটা আসবে, এই পপ আপ মেনুটা আসবে। আসার পরে আপনি এই ফর্মুলাতে যান। ফর্মুলাতে যাওয়ার পরে আপনি এখন ওকেতে ক্লিক করুন। এখন দেখুন সবগুলো ফর্মুলা সিলেক্ট হয়ে গেছে। এটা করার পর আপনি এই যে মাউসটা এই যে কোনো ফর্মুলা রিলেটেড যে কোনো ইতে আনার পরে, এই শীটটার উপর আনার পরে মাউসের ডান বাটনটা ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন ফরম্যাট সেলে যাবেন। ফরম্যাট সেলে যাওয়ার পরে আপনি এখানে প্রোটেকশনে যাবেন। প্রোটেকশনে যাওয়ার পরে এখানে আপনি কি চাচ্ছেন? লক করে দিতে। দেখুন এটা লক আছেই অলরেডি, এটা লক করে দিন। লক এবং হাইড করে দিন, হিডেন দুটোই করে দিন এবং ওকে ক্লিক করুন। এখন আপনি আরেকটু কাজ করতে হবে। কোন ঘরে আপনি লিখার অনুমতি দিতে চাইতেছেন আর কোন ঘরে লিখতে চাচ্ছেন না, এটাও আপনি সিলেক্ট করে দেবেন। যেমন আমি চাচ্ছি শুধু এই শীটটার মধ্যে এই ঘরে আর এই ঘরে, এই ঘরগুলিতে, এই চারটা ঘরে আমি চাচ্ছি শুধু লিখতে পারবে, আর কোনো সেলে লিখতে পারবে না। তাহলে এইখানে আপনি করুন, এইটা সিলেক্ট করুন, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করুন, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করুন, আবার কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করুন। এখন এই যে এটা সরি, আবার কনসেন্ট্রেট করি। দেখুন এটা কন্ট্রোল, এটা কন্ট্রোল, এটা কন্ট্রোল, এটা, এই চারটা। এখন এই যে কোনো একটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করুন, যে কোনো একটার উপর রেখে এখন আবার ফরম্যাট সেলে যান। এখন এখানে প্রোটেকশনে তো আছেই, এইটা টিক চিহ্ন রিমুভ করুন, ওকেতে ক্লিক করুন। এখন কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আর একটু কাজ বাকি আছে, তা হলো আবার হোম ট্যাবে রেখে আপনি এই যে ফরম্যাটে যাবেন। এখানে মেনু বারের এইখানে ফরম্যাটে যাবেন। যাওয়ার পরে আপনি এই যে প্রটেক্ট শিটে যাবেন। যাওয়ার পরে এইখানে শুধু আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড দিয়ে আপনি এটা লক করবেন। মনে রাখবেন ওই পাসওয়ার্ড শুধু দিলেই আবার এটা কাজ করতে পারবেন। অথবা আপনি যে সেলে শুধু অনুমতি দেওয়া আছে লিখার, ওই সেল ছাড়া অন্য কোনো সেলে আপনি লিখতে পারবেন না। যেমন এখানে আপনি পাসওয়ার্ড দেন, যেমন 1 2 3 4 5 দিলাম, 1 2 3 4 5 দিলাম, দুইবার দেওয়া লাগলো। ওকেতে ক্লিক করুন। এখন দেখুন এই যে আপনি এখানে লিখতে যান, এই যে লিখতে পারতেছেন, আবার এখানে লিখতে যান, লিখতে পারতেছেন। আপনি কি চাইছিলেন? শুধু এইখানে লিখতে পারবেন। তাহলে এখানে দেখুন তো, এখানে এইখানে লেখা যাচ্ছে। যেমন ধরুন 10,000 লিখলেন, এখানে ধরুন 4,000 লিখলেন, এভাবে হয়ে গেছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনি আপনার এক্সেল শিটকে প্রোটেক্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আর যদি মনে করেন আপনার কাজে লেগে থাকে, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। আরও এই ধরনের অনেক টিপস আস্তে আস্তে দেখানো হবে ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।